কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনটা হচ্ছে অত্যন্ত যুদ্ধময় জীবন এবং স্যাক্রিফাইসের জীবন। সব কিছু এদেরকে কি করতে হয়, এদের জীবনটা যেমন খুব কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে এদেরকে যেতে হয়। ছোট থেকে এদেরকে কিন্তু সমস্ত কি বলবো সব কিছুর মধ্যে থেকে বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু আসতে হয়, এগিয়ে আসতে হয়। কিন্তু জাতক বা জাতিকারা খুব ভালো মনের মানুষ হয়ে থাকেন। নমস্কার, অ্যাস্ট্রোলজি ইন বেঙ্গলি অ্যাস্ট্রোমন চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য নিয়ে আলোচনা করব। কেমন তাদের ভাগ্য হয়, কেমন তাদের কর্মজীবন হয়, তাদের কেমন স্বাস্থ্য থাকে, তাদের কেমন প্রতিকূলতাকে জয় করে তাদেরকে এগিয়ে আসতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। একই সঙ্গে বৈবাহিক জীবন, একই সঙ্গে তাদের কর্মজীবনের সব কিছু পার্টিকুলার বিষয়গুলোকে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন। প্রথমে বলি যে এই যে প্ল্যানেটের মধ্যে কিভাবে এই জাতক জাতিকাদের সম্পর্কে বলা যায়। এই জাতক জাতিকার সম্পর্কে বলার জন্য আমাদের প্রথমে দেখতে হয় যে কুম্ভ রাশির ঘরে যে অধিপতি সেটা কে থাকছে, শনি থাকছে। আর একই সঙ্গে এরা 3টে নক্ষত্র পেয়ে যায়। হ্যাঁ, 3টে নক্ষত্রর ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। তো এই গুণগুলো কিন্তু তাদের মধ্যে থেকে যাবে। গ্রহ এবং নক্ষত্রগত যে গুণগুলো থেকে যাবে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ভালো করে বিচারটা করতে পারি। তো চলুন শুনে নিন। প্রথমে বলবো যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনটা না খুব সংগ্রামের জীবন হয়, এদের যুদ্ধময় জীবন হয় এবং বলতে পারেন যে এদের ছোট থেকেই এদের জীবনটা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে আসে। তো প্রথমে আমরা যদি বলি যে শিক্ষা নিয়ে যদি এদের আলোচনা করি, দেখুন শিক্ষা এদের মধ্যে না, এদের মধ্যে খুব জ্ঞান রয়েছে। এটা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু খুব ভালো জ্ঞান থাকে। দেখুন, শিক্ষিত হয়ে ডিগ্রি লাভ করার আগে আমি অন্তত পক্ষে তাকে এডুকেটেড বা জ্ঞানী লোক বলি না। আমি মনে করি যে সেই ব্যক্তির কতটা বেশি সমাজে অ্যাডজাস্টমেন্ট করার মতো চলার ক্ষমতা রয়েছে বা সমাজে সমস্ত রকম জ্ঞান, সেটা শাস্ত্রীয় হোক বা বৈজ্ঞানিক, এই সমস্ত কিছু জ্ঞান তার মধ্যে কীরকম রয়েছে, এটাই কিন্তু একজন ব্যক্তির শিক্ষিত হওয়ার লক্ষণ। কিন্তু কখনোই ডিগ্রি, কখনো এগুলো কিন্তু বিচার্য বিষয় নয়। কারণ ডিগ্রিটা হবে কি হবে না, তার পারিবারিক অবস্থা কীরকম, তার অর্থনৈতিক অবস্থা কীরকম, তার শারীরিক অবস্থা কীরকম, তার মানসিক সমস্ত কিছু নিয়ে তো তার ডিগ্রিগুলো পাওয়ার একটা সম্ভাবনা অবস্থায় থাকে। তো ডিগ্রি দিয়ে সবসময় কিন্তু শিক্ষার বিচার হয় না, এটা খুব ভুল সিদ্ধান্ত। অনেকে করে থাকে, তারা ভুল করে থাকে। আমি অন্ততপক্ষে মনে করি যে না, তার কোনো না কোনো প্রতিকূল অবস্থা থাকতে পারে এবং যার জন্য কিন্তু সে সেই সমস্যায় কিন্তু পড়তে পারে, তার সেই সাকসেসটা নাও হতে পারে। তার জন্য শিক্ষা নিয়ে কখনো কাউকে কিছু বলা উচিত নয়। হ্যাঁ, তার ডিগ্রি নেই তো কি হয়েছে, নো প্রবলেম। কিন্তু সে মানুষটা কি হতে পারে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এরা কম বেশি প্রত্যেকেই না শাস্ত্রীয় শিক্ষায় কিন্তু বা স্পিরিচুয়াল শিক্ষা, এদের মধ্যে খুব দেবদেবীদের প্রতি খুব ভরসা, বিশ্বাস এবং এই অ্যাস্ট্রোর প্রতি না এদের খুব ন্যাক থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাস্ট্রোর প্রতি ভীষণ ন্যাক থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যেটা বলছিলাম, শিক্ষা ক্ষেত্রে এদের কিন্তু কি হয়, এদের ভেতরে কিন্তু খুব ট্যালেন্ট থাকে, কিন্তু ট্যালেন্টটা প্রকাশ পায় না। এবং সব ক্ষেত্রে ওরা যে এত যে ট্যালেন্ট তাদের মধ্যে, হ্যাঁ, এরা সেই ট্যালেন্টটা কিন্তু দেখানোর কোনো জায়গা খুঁজে, মানে সেরকম একটা জায়গা বা প্ল্যাটফর্ম কিন্তু তারা অনেকাংশে পেয়ে থাকে না। কেমন কীরকম ব্যাপারটা বলছি, এদের একটা উদাহরণ দিচ্ছি। একটা পেঁপে গাছ রয়েছে। হ্যাঁ, কুম্ভ রাশি যেহেতু শনির একটা ব্যাপার থাকছে, সেম ব্যাপারটা শনির জাতক জাতিকাদের সঙ্গে ঠিক যেভাবে একটা লিঙ্ক রয়েছে, ঠিক কুম্ভ রাশি মানে শনিবারে যাদের জন্ম হয় তাদের সঙ্গে কুম্ভ রাশির কিন্তু অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। কেননা কুম্ভ রাশির লটটা হচ্ছে সেই শনি পড়ছে। তাহলে সেই কুম্ভ রাশির ক্ষেত্রে যে ব্যাপারটা হয় কীরকম, এদের ভাগ্যটা কীরকম দেখুন। একটা পেঁপে গাছ আপনি লাগিয়েছেন, একটু বড় হলো, মাথাটা মুড়ে কোনো একটা হনুমান হোক বা গরু খেয়ে নিয়ে চলে গেল, গাছটা বেঁচে থাকলো। ঠিক এরকম হচ্ছে কুম্ভ রাশির জাতকের, মানে এরা উত্থানটা কেউ না কেউ কোনো না কোনোভাবে ব্রেক হয়ে যায়। শিক্ষাক্ষেত্রেও এদের কিন্তু ব্রেক হয়ে যায়, ব্রেক হয় শিক্ষাক্ষেত্রে কম বেশি। আমি দেখেছি শিক্ষা জীবনে এদের খুব ব্রেক হয়, কিন্তু বা বাধা আসে। এক কথায় শিক্ষা জীবনে ব্রেক বলতে কিন্তু বাধা আসে, ভীষণ বাধা আসে। কিন্তু বাধার মধ্যে বাধাটাকে অতিক্রম করেও কিন্তু তারা একটা টাইমে কিন্তু সাকসেস হতে পারে, কারণ এদের মধ্যে ট্যালেন্ট আছে। এবং আর একটা জিনিস বলি, এরা শুধু শিক্ষা জীবনে বলে নয়, এরা হোল লাইফ এরা না সমস্ত দিতে থাকে। দেখবেন কুম্ভ রাশির যে সিম্বলটা রয়েছে, দেওয়ার মানে দিচ্ছে আর কি, ঠিক আছে। মানে কলসি থেকে যে একটা দেখবেন একটা ছবি আছে,
অনর্গল কিন্তু একটা ধারা বয়ে যাচ্ছে। তার মানে কি, এরা নিতে জানে না, এরা কিন্তু দিতে জানে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই গুণটা ভীষণভাবে থাকে যে এরা সমস্ত কিছু এই জগৎকে বা বন্ধু বান্ধব সবাইকে না দিতে জানে না, নিতে জানে না। এদের মধ্যে এই গুণটা খুব বেশি দেখা যায়। একই সঙ্গে এদের জ্ঞান বলুন, টাকা পয়সা যাই বলুন না কেন। হ্যাঁ, আর একটা কথা এখানে বলি, কুম্ভ রাশির জাতক জাতিকারা দিতে জানে মানে কিন্তু বিশেষ করে দেখবেন এরা জ্ঞানটা কিন্তু খুব জ্ঞান দিতে পারে। মানে জ্ঞান বলতে কি, বুদ্ধি, মানে বুদ্ধি হিসাবে আপনি কি করবেন, তাকে সহায়তা করা, কোনো একটা ব্যক্তিকে সহায়তা করা। কিন্তু এদের মধ্যে একটু কার্পণ্য থাকে অর্থনৈতিক দিক থেকে, মানে টাকা পয়সার দিক থেকে কিন্তু এদের একটু কার্পণ্য থাকে। এদের সেভিংস করতে খুব ভালো পারে, বা সেভিংস করার চিন্তা ভাবনা কিন্তু এদের থাকে। উপায় না হলেও এরা, মানে হয়তো তার সেভিংসের কোনো উপায় নেই, কিন্তু সে সেভিংস করার জন্য তার একটা টেন্ডেন্সি বা মোটিভ কিন্তু তার মধ্যে থাকে। তার জন্য এদের মধ্যে একটু কৃপণতা ভাব কিন্তু থাকে। ঠিক আছে, এবার বলি যে এদের লাইফে সবসময়কার জন্য মনে রাখবেন, এই কুম্ভ রাশির জাতকরা বা জাতিকারা সবসময় এদের মধ্যে প্রচণ্ডভাবে ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সঠিক পাত্র বা পাত্রী কিন্তু পায় না। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা খুব বড় প্রবলেম। ভেতরে কিন্তু প্রচণ্ড এদের মধ্যে ভালোবাসা প্রেম রয়েছে, কিন্তু এদের সেই ভালো কোনো ব্যক্তি এদের জীবনে কিন্তু খুব বেশি দেখা যায় না, কিংবা প্রেম লাইফ বলুন কিংবা দাম্পত্য জীবনে বলুন। আমি আসছি আরও প্রেম বিবাহ নিয়ে আরও বলছি। তো এবার বলবো যে এদের লাইফে ম্যাক্সিমাম কিন্তু ভালোই হয়। এদের মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা ম্যাক্সিমাম কিন্তু জাতক জাতিকারা কিন্তু ভালো গোছেরই হয়। 20% কিন্তু খারাপ গোছের হয়। হ্যাঁ, খারাপ গোছের বলতে কেমন ধরনের সেটা একটুখানি বলে নিই, আবার ভালোটা বলছি, ভালো গুণগুলো তো আসছি। খারাপ বলতে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে, কারণ যেহেতু এটা 3টে নক্ষত্র ব্যাপার রয়েছে, নক্ষত্রগত ভেদে কিন্তু ভাগ হয়ে যায়। কিছু কুম্ভ রাশির জাতক রয়েছে, তাদের পার্সেন্টেজ কিন্তু খুব কম। তারা না অপরকে খুব কষ্ট দেয়, খুব পীড়িত করে। পীড়িত মানে কি, সেটা মানসিকভাবে হোক, হ্যাঁ, সে তার পার্টনারের ওপরেও করতে পারে, সে তার বন্ধুদের ওপরেও করতে পারে। হ্যাঁ, তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু তারা এইরকম কিন্তু অপর ব্যক্তির ওপর না পীড়ন করে ফেলে ভুলবশত। বা তার চাহিদা বা তার কিছু কি বলবো, কিছু পাওয়ার জন্য অনেক সময় তারা কিন্তু ভুলবশত, কিন্তু এই সংখ্যাটা খুব কম, পীড়নের সংখ্যাটা কিন্তু, এই ব্যক্তিদের সংখ্যাটা কিন্তু খুব, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরাই স্যাক্রিফাইস করতে হয় এদের লাইফটাকে। ঠিক আছে, যেটা প্রেম বলুন, দাম্পত্য জীবন বলুন, সব ক্ষেত্রে কিন্তু এদের লাইফটা স্যাক্রিফাইসের লাইফ। মানে এরা নিজেদের স্যাক্রিফাইস করে কিন্তু এদের জীবনটাকে চালাতে হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে শিক্ষা জীবনের পর আসবে কর্মজীবন, কিন্তু এখানে বলে রাখি এদের মধ্যে অত্যধিক পরিমাণে কিন্তু স্পিরিচুয়ালিটি রয়েছে। এর জন্য এদের মধ্যে ধর্মকর্ম ভাবটা কিন্তু খুব বেশি থাকে। হ্যাঁ, মানে ঈশ্বর তত্ত্ব নিয়ে জানবো, শাস্ত্র নিয়ে জানবো এবং সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করবো এবং অপর ব্যক্তিদের জীবনে অ্যাপ্লাই করাবো। ঠিক আছে, এদের মধ্যে অ্যাস্ট্রোলজি পার্টটাও কিন্তু ভালো থাকে দেখেছি, কম বেশি। কারণ বিশেষ কিছু কুম্ভ রাশি জাতক জাতিকাদের যেহেতু প্রেডিকশন করতে গিয়ে আমি পেয়েছি, তারা নিজেরাও কিন্তু, মানে যেহেতু আমি স্টুডেন্ট আমার রয়েছে, কিছু বেশ কয়েকটা কুম্ভ রাশির স্টুডেন্ট কিন্তু আমার কাছে রয়েছে, এবং তাদের মধ্যে দেখছি যে তারা কিন্তু খুব ভালোভাবে শিক্ষাটা নিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তার ফলে একটা সিদ্ধান্ত আসা যায় যে এদের মধ্যে যেমন স্পিরিচুয়ালিটি রয়েছে, তেমন কিন্তু আধ্যাত্মিক গুণের সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি করব এবং অ্যাস্ট্রোলজি করে মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সাহায্য করব এবং সততা এবং সাত্ত্বিক কিন্তু এই ধরনের জাতক কুম্ভ রাশির মধ্যে কিন্তু এই ধরনের কিছু কোয়ালিটিও কিন্তু রয়েছে। এবার বলি কর্মজীবনের যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এদের মধ্যে শিক্ষকতা করার, এদের মধ্যে জ্ঞান দেওয়ার ক্ষমতা, এদের মধ্যে লেকচার দেওয়ার ক্ষমতা, এই ধরনের গুণগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে। একই সঙ্গে এদের মধ্যে ইঞ্জিনিয়ারিং লেভেল যাওয়া, ঠিক আছে, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু এদের, এই ধরনের ইলেকট্রনিক পার্টস নিয়ে কিছু কাজ করবে বা এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে, এর মধ্যে রয়েছে। আবার একই সঙ্গে এদের মধ্যে প্রাইভেট জবের মধ্যে কিন্তু বেশি চলে যায়। প্রাইভেট জব কিন্তু এদের মধ্যে একটা, মানে যেহেতু এই কুম্ভ রাশি হচ্ছে কি, মানে একাকী একটা ব্যাপার কিন্তু রয়েছে কুম্ভ রাশির মধ্যে। একাকী ব্যাপার রয়েছে কি, এরা কিন্তু একা থাকতে পারে লাইফে। এদের এমন অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে, এরা খুব একাকী হয়ে থাকে সারাটা লাইফই কিন্তু। এদের মধ্যে একাকী বলতে কি, এরা একা থাকতে পারে, অনেকে একা থাকতে পারে না, বাট এরা কিন্তু একা থাকতে পারে। একা থাকার যে ক্ষমতা এদের মধ্যে রয়েছে,
এবং নিরিবিলি জায়গায় গিয়ে, এবং আরেকটা বিষয়, এদের মধ্যে যখন কোনো একটা প্রবলেম আসে সেই প্রবলেমটা কিন্তু সবাইকে দেখায় না, নিজেই নিজের সমস্যা সমাধান করার চেষ্টা করে এবং চুপ থাকে, এবং তখন কি করে, ও একটা অন্য কোনো জায়গায় গিয়ে মানে নিজেকে নিরিবিলি জায়গায় রাখার সেই সময় চেষ্টা করে এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তাই বলে অনেক মানুষকে যে বলবে, হ্যাঁ বুদ্ধি নেবে মানুষের, কিন্তু নিজের বুদ্ধিতেই চলে, এবং একই সঙ্গে সেই প্রবলেম কিন্তু এদের মধ্যে এই ধরনের ক্ষমতা রয়েছে, এদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার মাধ্যমে এরা কিন্তু কি বলবো, মানে নিজের সমস্যা যা হয় নিজেরাই কিন্তু সমাধান করতে পারে। এবার আসি যে এদের প্রেমের ক্ষেত্রে বলছে, এদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্রেম রয়েছে, এবার প্রচুর রোমান্টিকও রয়েছে, কিন্তু এরা সেই রকম কোনো ব্যক্তির সৌজন্যে পড়ে না, সে ধরনের কোনো ব্যক্তি এদের কাছে এরা পায় না। আর পেলেও তারা সেইখান থেকে, মানে কুম্ভ রাশির এগেইনস্ট যারা রয়েছে আর কি, যে পার্টনার যাদের ক্ষেত্রে বলছি, এটা প্রেমিক প্রেমিকা হোক বা হাজব্যান্ড ওয়াইফ যারা হোক, অপোজিটে যারা আছে, কুম্ভ রাশির অপোজিটে যারা থাকে আর কি, তাদের থেকে প্রতারিত হয় বলতে কি, কষ্ট পায় তাদের থেকে। এবং ন্যাচারালি এদের প্রেম লাইফ বলুন বা দাম্পত্য লাইফ বলুন, এরা খুব একটা বিশেষ কিন্তু সুবিধা পায় না, সুখ পায় না এই কারণ এদের সঙ্গে খুব একটা মানে কি বলবো, অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হয়। কারণ এরা চায় কি, সেই পার্টনার কি হবে না, পুরোপুরিভাবে তার সঙ্গে তার মধ্যে কোনো গোপনীয়তা বজায় থাকবে না, এরকম কিন্তু এই কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু থাকে। কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে যদি গোপনীয়তা বজায় রাখে কুম্ভ রাশির অপোজিটে যারা রয়েছে, তাহলে প্রচণ্ড বেশি এরা ক্ষুব্ধ হয় এবং এরা হতাশ হয়। কারণ এদের মধ্যে বলেছি, এদের মধ্যে প্রচণ্ড মাথা গরম হয় কিন্তু, এবং এরা কিন্তু নিজেকে মানে চটজলদি রেগেও যায়, এবং এদের মধ্যে খুব মুডি ভাবও থাকে কিন্তু, যে এই আছি আবার এই হচ্ছে অন্যরকম, এরকমভাবে। এই জন্য এদের প্রেম বলুন, দাম্পত্য লাইফ বলুন, খুব একটা ভালো কিন্তু সুখ, হ্যাপি যে লাইফটা, সেটা কিন্তু দেখা যায় না। এবার আসি যে এরা কি করে, মানে এরা কোন ধরনের কাজগুলো করতে বেশি হ্যাপি। দেখুন, এদের এই ধরনের জাতক জাতিকা যারা রয়েছে, তারা নিজেরা কিছু একটা করার যে প্রয়াস, সেটা কিন্তু চলতে মানে চেষ্টা করে যায়, কন্টিনিউ কিন্তু নিজের মধ্যে সেই ধরনের ক্ষমতা, মানে ভেঙে পড়ে না। এতে ভেঙে পড়ার মানসিকতা, মানে আমি এটাই বলতে চাইছি, কোনো একটা কাজ বলুন, কোনো একটা কিছু বলুন, এরা কিন্তু এদের মধ্যে ভেঙে পড়ার মানসিকতা নয়, কিন্তু এরা বারবার ভেঙে পড়ে, আবার কিন্তু সেই জায়গা থেকে সেই কাজটা এগিয়ে নিয়ে যায়। এরা তো স্থির, কিন্তু এদের মধ্যে স্থিরতা কিন্তু রয়েছে, এদের মধ্যে স্থিরতা নেই তা না, এদের মধ্যে ধৈর্যও রয়েছে। ক্ষেত্র বিশেষ ধৈর্য থাকে না, সেটা আলাদা। এবার আমি বারবার বলছি যে যদি একটু শনিতে পীড়িত হয়ে যায়, শনি যদি পীড়িত হয়ে যায়, বা নক্ষত্রগতভাবে যদি ঠিক না হয়, বা রাশিগতভাবে যদি না হয়, তখন কি হয়, তার এই যা গুণগুলো বলছে তার ঠিক অ্যান্টি হিসেবে কাজ করে। তার মানে এদের মধ্যে স্থিরতা রয়েছে, এদের মধ্যে ধৈর্য শক্তি রয়েছে। এরা কোনো একটা বিজ্ঞান হোক বা কোনো শাস্ত্রীয় হোক, এই ধরনের জ্ঞানগুলো এরা গ্রহণ করবো, হ্যাঁ, এবং সেটা কোনো একটা ধরুন কাজ গিয়েছে লং টাইম, এদের চিন্তাধারাটা লং টাইম থাকে, কিন্তু এদের চিন্তাধারা আজকে শুরু করছি কালকে হব এরকমটা না, এরা এরকম টাইপের আর কি। তার জন্য এদের মধ্যে ধৈর্য শক্তিটা কিন্তু ভালোই থাকে, ক্ষেত্র বিশেষ ধৈর্য শক্তি থাকে না ক্ষোভ বা রাগের জন্য, তবে এদের রাগ কিন্তু ক্ষণস্থায়ী। আর একটা জিনিস হচ্ছে, এরা কি করবে না, যে কোনো কাজ ধরুন যদি আসে এদের কাছে, এদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আমি এই সময়ের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবো। এদের মধ্যে এই কনফিডেন্স লেভেলটা কিন্তু খুব বেশি, এবং এরা পারেও। এদের মধ্যে কনফিডেন্স লেভেল বেশি আছে এবং এরা কিন্তু পারে। তো যেটা মধ্যে কথা বলতে যাচ্ছিলাম, যে কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু ওভারঅল যদি আমরা একটুখানি যদি ধরি, তাহলে এরা অত্যধিক স্পিরিচুয়াল, অত্যধিক এরা জীবনে স্যাক্রিফাইস করে, অত্যধিক এদের জীবনটা কি বলবো, যে অশান্তি পোয়াতে হয়, এদের জীবনে কিন্তু অশান্তি পোয়াতে হয়। এবং অনেক আছে যারা আধ্যাত্মিকতার মধ্যে এদের ডুবে থাকতে ভালোবাসে, এবং এরা জীবনে সবসময়কার জন্য একটা সেভ লাইফ কিন্তু চেষ্টা করে, সেভ লাইফে থাকবো, এই ধরনের কিন্তু টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। এর জন্য দেখবেন এরা অশান্তিতে কম জড়ায়, এরা অশান্তি কিন্তু বেশি জড়ায় না। কারণ অনেকে দেখবেন মারামারি,
এই সব অশান্তি, এরা কিন্তু কুম্ভ রাশি কিন্তু এই সব থেকে অনেকটা নিজেকে সরিয়ে রাখে। ঠিক আছে, তো আমি বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের লাইফে দাঁড়াতেও কিন্তু একটু সময় লাগে। এদের জীবনটা ওই যে বললাম কষ্টময় জীবন, স্যাক্রিফাইস জীবন, কর্মজীবন বলুন, যাই হোক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু 30 অ্যান্ড ওল্ড না হওয়া পর্যন্ত কুম্ভ রাশিরা সেই রকমভাবে কিন্তু নিজেকে স্টেবল করতে পারে না। ঠিক আছে, নিজেকে সেই জায়গায় কিন্তু দাঁড়াতে পারে না। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, ভাববেন 30-এর পর থেকে আপনার কিন্তু উন্নতি হবে। কারণ এই যে শনির ক্ষেত্রে ঠিক যেরকম, ঠিক শনি যেহেতু একটু বৃদ্ধকারক গ্রহ, তেমনি মানে পরে দেবে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি এটাই বলবো যে 30 থেকে 35 এই সময় হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে, বা যদি ধরা যায় 30, 33, 34 এরকম টাইম যেটা বলছি, এই টাইম হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাকসেসের একটা জায়গা। এদের মধ্যে প্রচণ্ড ধৈর্য রয়েছে, থাকেও, এবং এরা অপর ব্যক্তিদের জন্য করে, অপর ব্যক্তিদের জন্য এরা মানে জীবনে অনেক কিছু সামাল দেয়। কুম্ভ রাশির যারা বন্ধু বান্ধব, মানে অপোজিটে যারা বন্ধু বান্ধব রয়েছে, তারা তো খুবই ভালো, কারণ এদের কাছ থেকে অনেক কিছু হেল্প পায়। হতে পারে অর্থনৈতিকভাবে হেল্প না পেলেও বুদ্ধি বা দৈহিকভাবে কিন্তু তারা অনেক হেল্প পায়। ঠিক আছে, কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বললাম যে এদের রোগ বাগে যদি বলি, এদের মধ্যে কিন্তু হাড় শিরাগতভাবে রোগ থাকতে পারে। হাড় শিরাতে বেশি এদের রোগের টেন্ডেন্সি থাকে। একই সঙ্গে এদের জীবনে, ঠিক আছে, স্টোনকে ইন্ডিকেট করে, কিন্তু এদের কোনো না কোনো জায়গায় ধরুন স্টোন থাকতে পারে, অর্থাৎ কিডনি হতে পারে, মানে কথার কথা বলছি, গল ব্লাডার হতে পারে, বিভিন্ন জায়গায় স্টোন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এটা আফটার কিন্তু 35 অ্যান্ড ওল্ড বা 45 মানে এরকম টাইমের দিকে কিন্তু এদের এই ধরনের টেন্ডেন্সি থাকে। স্টোন হওয়ার সম্ভাবনা আমি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব বেশি পেয়েছি। এবং একই সঙ্গে কি বললাম, হাড় শিরাগতভাবে রোগ এবং ক্রনিক ডিজিজ, যেটা হচ্ছে এদের মধ্যে রোগও কিন্তু অনেক ক্ষেত্রে বাসা বাঁধে। হ্যাঁ, রোগের বাসা এদের মধ্যে খুবই হয়। কিন্তু তবে এদের মধ্যে যারা আধ্যাত্মিক চেতনায় নিজেকে নিয়োজিত করেছেন, বিশেষ করে প্রাণায়াম করেন, হ্যাঁ, তারপরে আধ্যাত্মিকভাবে নিজেকে খাওয়া দাওয়ার দিক থেকে মেনটেন করেন, তারা কিন্তু অনেকটা ভালো লাইফ ফেস করেন। তো হাড় শিরা নিয়ে একটু চিন্তা থাকেন আপনারা। এই জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য আমি একটাই কথা বলবো যে দেখুন, চুন, ঠিক আছে, চুন আছে না আমাদের, 1 বোন করে চুন আপনারা যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে হালকা ইস্যুদুষ্ণ গরম জলে খেতে পারেন, বা ডাল দিয়ে যদি খাওয়ার সময় খেতে পারেন, 1 বোন একটুখানি, কিন্তু এতে কিন্তু আপনাদের হাড় শিরাগতভাবে যে ইয়েটা রয়েছে, সেই বা বাত, যেহেতু বায়ু প্রকৃতির, তো বাত প্রকৃতির যে রোগের অনেকটা লাঘব কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের আরেকটা কথা এখানে বলি যে মানে বৈবাহিক জীবনে, হ্যাঁ, কুম্ভ রাশি যদি দেখা যাচ্ছে যে ধনিষ্ঠা নক্ষত্র অনেক সময় কি হয়, যদি একটু অসুবিধাজনক পরিস্থিতি হয়, তাদের সেক্সুয়াল লাইফটা কিন্তু খুব একটা ভালো হয় না। এদের বৈবাহিক জীবনে এখানে একটা বিরাট বড় প্রবলেম হয়। একই সঙ্গে এদের সন্তান, মানে ধনিষ্ঠা নক্ষত্রের অপোজিটে, মানে ধনিষ্ঠা বলছি কেন, সরি, কুম্ভ রাশির অপোজিটে যে পার্টনারটা থাকে, তার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হয়ে যায় কি, তার পার্টনারের থেকে একটা সন্তান না হওয়ার একটা প্রবলেম ক্রিয়েট কিন্তু করতে হয়। ঠিক আছে, তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসে। আর এদের লাইফটা কন্টিনিউ স্ট্রাগল হলেও এরা যদি নিজেদের মধ্যে আধ্যাত্মিকতা বজায় রাখে এবং সেটা যদি ভালোভাবে যদি নিজেদের মধ্যে সেই ধৈর্যটা রাখতে পারে, কারণ অনেক সময় এটা খুব মুডি হয় বলে আধ্যাত্মিকতা মায়ের সাথে ছিঁড়ে যায়, মানে আধ্যাত্মিকতা খুব আধ্যাত্মিক আছে, হঠাৎ করে আধ্যাত্মিকতার মধ্যে ব্রেক চলে আসে, ভরসা বিশ্বাসের ক্ষেত্রে ব্রেক চলে আসে। তো এরকম যদি না হয়, ঠিক আছে, আরও কিছু টিপস রয়েছে। অর্থাৎ আপনারা যদি কমেন্ট আমাকে করেন যে আপনি কিছু টিপস দেন, কুম্ভ রাশির জাতক জাতিকা ভালো থাকার উপায় বলুন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সেই টিপস দেব। তো আপনারা কমেন্ট করুন, লাইক করুন, আর জানান যে মিলল কিনা। আমি জানি যে অনেকটা অংশেই কিন্তু মিলবে, কারণ এটা খুব ভালো করেই আমি তৈরি করেছি। ও আর একটা বিষয়, আমি সংক্ষেপে আমি নোটটা পড়ে নিচ্ছি। আপনারা নোট যদি পড়তে মানে শুনতে চান, মানে আমি যেহেতু আমার স্টুডেন্টদেরকে নোটটা দিয়ে থাকি, সেই নোটটা আমি কিন্তু কন্টিনিউ পড়ে দেবো। ঠিক আছে, কুম্ভ রাশি খুব ধ্যান দিয়ে কিন্তু শুনবেন, মিলিয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, দেখুন, প্রথমে আমি খুব বেশি নয়, ছোট্ট করে লেখা, একটু ভালো করে শোনেন এখন থেকে। কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র যদি হয়, সাধারণত কি হয়, সাধারণত স্ত্রী বিদ্বেষী হয়। শনি সপ্তমপতি হয়ে এই নক্ষত্রে থাকলে মানুষের যৌন দুর্বলতা থাকে, বিবাহিত জীবন সুখের হয় না, স্ত্রীর সাথে মনের মিল হয় না।
ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা, মানে কুম্ভ রাশি যদি হয়ে থাকে, বলছি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, উদ্যমী, সতর্ক, সাহসী, হিংসাত্মক ইত্যাদি হয়ে থাকে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা অল্পতে রেগে যায়, সামান্য কারণে বিচ্ছেদ, ধার্মিক মনোভাব, বিজ্ঞান মনস্ক, আবিষ্কারক ইত্যাদি হয়ে থাকে। ধনিষ্ঠা নক্ষত্রে মানবদেহের, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বারবার এটা বলা আছে, কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি, মানবদের হাঁটুকে নির্দেশ করে। আবার কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু হাঁটু থেকে গোড়ালি এবং গোড়ালি পুরো অংশকে নির্দেশ করে। সুতরাং রোগভোগের দিক থেকে পায়ে চোট লাগার সমস্যা, বাতের সমস্যা, রক্ত দূষণ, শুকনো কাশি, উচ্চ রক্তচাপ প্রভৃতি কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে মেনলি বিষয়। এবার বলি কর্মক্ষেত্রে যদি কীরকম হতে পারে। কর্মক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের জাতকের কীরকম হতে পারে, দেখুন এদের মধ্যে ইঞ্জিনিয়ারিং লেভেল আসতে পারে। একই সঙ্গে কৃষিকার্য, চা, কয়লা, স্টিল প্ল্যানেট এবং রেশম, সিল্ক, ইলেকট্রনিক্স, অনুসন্ধান ইত্যাদি কেন্দ্রতে এদের মধ্যে কাজের একটা সম্ভাবনা থেকে থাকে। এবার আসি শতভিসার ক্ষেত্রে। শতভিসার ক্ষেত্রে কি হয়, এরা একটু শ্যামবর্ণ, স্থূল বুদ্ধি এবং কুর্বুদ্ধি সম্পন্ন, কিন্তু বিনয়ী এবং শাস্ত্রজ্ঞানী হয়ে থাকে, বহুভাষী, সতর্ক এবং সংরক্ষণশীল, একটু কুঁড়ে হয় এবং নিজেদের কাজকে একটু ঢেকে রাখার চেষ্টা এদের মধ্যে রয়েছে। এটা গোপনীয়তা বজায় রাখে এরা কিন্তু, এবং অপরকে দুঃখদান করা, আলস্য, খিটখিটে এবং সূচিবায় প্রকৃতির হয়। অর্থাৎ এরা একটু নিজেকে শুদ্ধ রাখবে এরকম হওয়ার জন্য নিজেদের মধ্যে একটা সূচিবায় থাকে, মানে বারবার হাত পা ধোয়া এই ধরনের বিষয়গুলো দেখা যায়। শতভিসা নক্ষত্র মানবদেহের হাঁটু থেকে গোড়ালিকে নির্দেশ করার জন্য সেম ব্যাপার। এদের মধ্যে কিন্তু বাত, শ্লেষ্মা, ইউরিক অ্যাসিড, অ্যাজমা, উচ্চ রক্তচাপ এবং অঙ্গুত্বও কিন্তু চলে আসে যদি আপনি শতভিসা নক্ষত্র হয়ে থাকেন, কুম্ভ রাশি হয়ে থাকেন। ঠিক আছে, আচ্ছা এদের কোন বিষয়ে কাজকে নির্দেশ করে দেখুন। এদের মধ্যে কিন্তু এরা শতভিসা নক্ষত্র বৃত্তির দিক থেকে যদি হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে এদের মধ্যে সায়েন্টিস্ট এবং অ্যাস্ট্রোলজার, তারপরে হচ্ছে এদের মধ্যে স্টক এক্সচেঞ্জ এবং সিনিয়র অফিসার বলুন, বিভিন্ন এবং শিক্ষকতা, এগুলো কিন্তু এদের মধ্যে থাকে। ঠিক আছে, কিন্তু শতভিসা নক্ষত্রের মধ্যে না খুব ভালোভাবে থাকার চেষ্টা করবেন, কারণ এই যে যদি কুম্ভ রাশি এবং শতভিসা নক্ষত্র পড়ে যায় তাহলে কিন্তু আপনার বিষয়টা মাথায় রাখবেন যে রোগ ভোগ কিন্তু লেগেই থাকে এবং শতভিসা মানে শত বৈদ্যর কাছে গিয়েও না আপনাদের রোগটা নির্মূল হয় না। তার জন্য আমি বলবো আজ থেকে প্রাণায়াম করার চেষ্টা করুন এবং খাবার দিকে ধ্যান দিন, নিজেকে সংযম করুন, অনেক ভালো থাকবেন। এবার আসবো কুম্ভ রাশির জাতক জাতিকা যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পেয়ে থাকে তারা কি হয়। বলছে এই নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে চঞ্চলতা, পোড়ানো, শাস্তি দেওয়া, যন্ত্রণা দেওয়া, আগুনে পুড়ে ছাই করে ফেলা, কথায় বা ব্যবহারে সকলকে পুড়িয়ে মারা, কটুভাষী, দুঃশীল, নিষ্ঠুর, বাসনায় জর্জরিত, যে কোনো বাসনা পূর্ণ না হওয়া, অনুতাপ, মনোবেদনায় তিলে তিলে দগ্ধ হওয়া, হঠাৎ রোগ, এগুলো কিন্তু নির্দেশ করে। তার মানে নিজের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়ে থাকে এবং এই ধরনের ক্রিয়াগুলো অর্থাৎ নিজের সঙ্গে ঘটে। কিন্তু একই সঙ্গে তারা ধরুন নিজের সঙ্গে যখন হয় তার মানে তার পাশের জনকেও কিন্তু সে তার অজান্তে তিল তিল করে কষ্ট দিয়ে ফেলে অজান্তে। ঠিক আছে, তার জন্য চেষ্টা করুন নিজেকে নিয়ন্ত্রণ, আপনারা নিয়ন্ত্রণ করতে নিজেকে পারেন। এখানে আর একটা কথা বলবো যে পূর্ব ভাদ্রপদের কোন দিক মানে তাদের বৃত্তি জীবন, কর্মজীবন, সেটা হচ্ছে শিক্ষকতা, জ্যোতিষী, মিউনিসিপ্যালিটি জব, স্টক এক্সচেঞ্জ, শেয়ার ব্রেকার, এয়ার ট্রাভেলস, ব্যাংক, অর্থ বিভাগ, এই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে নজর কাড়ে, অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এটা সাকসেস হয়ে থাকে। এবার যদি বলি ওভারঅল যদি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে একটা শুধু বলবো, আপনাদের মহিলাদের দিক থেকে কিন্তু একটা বাজে রিপোর্ট আসতে পারে, অর্থাৎ এই বিষয়ে সাবধান হবে। অর্থাৎ মহিলাদের থেকে কিন্তু আপনাদের জীবনে কোনো মান সম্মান হানি এরকম কোনো ঘটনা ঘটতে পারে, তাই নিজেদেরকে কিন্তু একটু সংযম রাখবেন, না হলে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের খুব হয়ে থাকে। তবে আপনারা খুব আধ্যাত্মিক, আপনারা ভীষণ ভালো মানুষ এবং
আমি এটাই বলবো যে আপনাদের মধ্যে ভীষণ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা থাকলেও আপনারা একটু মুডি হয়ে থাকেন অনেক সময়, সেক্ষেত্রে ব্রেক কিন্তু অনেক সময় আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি থেকে হয়ে থাকে। একই সঙ্গে আপনাদের মধ্যে ভীষণভাবে কামনা বাসনাও রয়েছে। এই কামনা বাসনা থেকে কিন্তু একটা বাজে রিলেশনে জড়িয়ে একটা বাজে একটা মানসম্মান হানি পর্যন্ত কোনো ঘটনা ঘটার সময় থাকতে পারে। তাই এই বিষয়ে কিন্তু আপনারা নিজেকে সংযম করে থাকতে পারলেই সব কোনো রকম প্রবলেম আর আসবে না, ঠিক আছে? এটা আপনাদের কিন্তু খুব বড় একটা ক্রিটিক্যাল প্রবলেম, কারণ আপনাদের এই ধরনের প্রবলেম প্রায়শই হয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলেই বললাম। এটাই হচ্ছে আপনাদের আমি জাস্ট টিপস দিয়ে রাখলাম। এবার বলবো যে যদি আপনারা চান যে আপনারা কি করলে ভালো থাকবেন এই নিয়ে একটা ভিডিও তৈরি করতে, আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি অবশ্যই এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও করব যে কি করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা ভালো থাকবে লাইফে। আমি একদম সম্পূর্ণ ফ্রি রেমেডি কিন্তু আমি আপনাদের দেব যদি আপনারা চান। তো চলুন আজকে এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।